কোটা সংস্কার আন্দোলন চলাকালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে একজন নেতা ৪ লাখ টাকা দিয়েছেন বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। সেই টাকা কাকে, কিভাবে, কি জন্য খরচ করা হয়েছে সেসব বিষয় জানার চেষ্টা করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিবি প্রধান। তবে কোন নেতা ডাকসুর সাবেক ভিপি নূরকে টাকা দিয়েছেন সে বিষয়ে কিছু জানাননি ডিবি প্রধান। হারুনুর রশিদ বলেন, নূরকে আমরা রিমান্ডে নিয়েছিলাম, তার কাছ থেকে অনেক তথ্য পেয়েছি, সেই তথ্যগুলো যাচাই বাছাই করা হচ্ছে। তার কাছেও আমরা অনেক তথ্য পেয়েছি এবং তথ্যের ভিত্তিতে আমরা অন্য একজন এটা আমরা মিলিয়ে দেখছি ঘটনার সত্যতা আছে। নুরু এই কথাটা একটা কথা স্বীকার করেছেন আমাদের কাছে, তাকে এই আন্দোলন চলাকালীন সময়ে একজন নেতা তাকে ৪ লক্ষ টাকা দিয়েছেন। আমরা সেই নেতাকেও ডেকে এনেছি, সেই নেতা বলছে হ্যাঁ আমি দিয়েছি। এখন বাকিটা কী জন্য দিয়েছেন এটা আমরা ডিবি প্রধান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে ডিজিটাল যোগাযোগের তথ্য পাওয়া গেছে। ডিবি প্রধান বলেন, এছাড়া বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ৫ দিনের রিমান্ডে রয়েছেন আমাদের কাছে। পার্থর কাছ থেকে কিছু বিষয় জানার চেষ্টা চলছে বলেও জানান হারুনুর রশিদ। আমরা সমন্বয়কারীদের সাথে তো নুরুর আমরা ডিজিটাল প্রুফই পেয়েছি। আমরা বিভিন্ন জায়গাগুলিতে ফেসবুকে তারা নিরাপত্তাহীনতার কথা বলছিলেন। তাদের একজন বাবাও নিরাপত্তাহীনতার কথা বিভিন্ন জায়গায় প্রকাশ করছিলেন। আমরা মনে করি আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে এটা আমাদের দায়িত্ব। কেউ যদি আইন শৃঙ্খলা বাহিনী বা অন্য জায়গায় তাদের তো নিরাপত্তাহীনতার কথা বলে, এটা আমাদের দায়িত্ব, তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ। আমরা সেটাও যেমন তাদেরকে সেফটি সিকিউরিটি দিচ্ছি। পাশাপাশি আপনারা জানেন নুরু এবং আরও কিছু নেতৃবৃন্দকে আমরা রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তারা তাদের তথ্যের ভিত্তিতে তারা একথা আমাদের কাছে বলেছেন যে নুরু বা আমরা যে তা আমরা নাহিদের সাথে বা বিভিন্ন সমন্বয়ের সাথে তাদের কথা হয়েছে।